প্রিয় দর্শক, ভালোবাসি তোমায় ১৯২ পর্বে দেখতে পাবেন গভীর রাতে শ্রেয়ার কান্না শুনে পুরো বাড়ির মানুষ এক হয়ে যায় এবং সবাই শ্রেয়ার লোমের দিকে ছুটে যায়। সেখানে কামিনী দেবীও যায়। কামিনী দেবী দেখতে পান শ্রেয়া তার মায়ের ছবি বুকে জড়িয়ে কান্না করছে। তখন তিনি শ্রেয়াকে জিজ্ঞেস করে, মা, কান্না করছিস কেন? তখন শ্রেয়া বলে, আমি আমার মাকে স্বপ্নে দেখেছি। তখন রামের জেঠু বলতে থাকে, তাই বলে তুমি বাড়ির সবাইকে একসাথে করে ফেলবে? তারপর শ্রেয়া বলে, আমি কাউকে বিরক্ত করতে চাইনি, কিন্তু আমার মাকে স্বপ্নে দেখে আমার অনেক কষ্ট লাগছে। আমাকে সবাই ছেড়ে চলে গেল, আজ আমি পুরো একাই রইলাম। তখন কামিনী দেবী বলে ওঠে, কে বলেছে তোর সাথে কেউ নেই? তোর সাথে কেউ থাকুক বা না থাকুক, আমি আছি তো, আমি তোর সাথে আছি, কান্না করিস না শ্রেয়া। আবার বলতে থাকে, আমার মার ইচ্ছা ছিল রামের সাথে আমার বিয়ে হবে, কিন্তু সেটাও হলো না। আমি মায়ের হাত থেকে দেখতে পেয়েছি। তখন কামিনী দেবী বলে ওঠে, মারে, ১৮ বছর ধরে আমি আমার স্বপ্নকে লুকিয়ে রেখেছি, কাউকে বলতে দেইনি এবং বুঝতেও দেইনি। তখন কামিনী দেবী বলে, জানো কি, আমাকে ক্ষমা করে দে, আমি কিছুই করতে পারি নাই। তখন শ্রেয়া বলে, তুমি করতে পারবে। আমার মায়ের আত্মাকে শান্তি দেওয়ার জন্য তুমি ব্রাহ্মণ পুজো করতে হবে। আমি দেখেছি মা আমাকে বলেছে প্রতি বছর যেন ব্রাহ্মণদেরকে খাওয়ানো হয়। তারপর কামিনী দেবীও সেটাতে রাজি হয়ে যায়। তারপর কামিনী দেবী বলে, কালকে জানকীর জন্য এ বাড়িতে পুজো হবে। তারপর শ্রেয়া আরও বলতে থাকে, মা আমাকে বলেছে এই সব পুজো আয়োজন ও সব রান্না যে ফুচকা খেয়েছে সেই করবে, তাও একা। তখন রামের মা বলে ওঠে, কিন্তু মা, চিকির হাত তো পুড়ে গেছে, সে কিভাবে এসব রান্না করবে? এটা শুনে কামিনী দেবী বলে ওঠে, ওর হাত তো পুড়েছে, শরীর তো আর পুড়ে যায়নি, ওকে সব কিছু করতে হবে। তারপর ঠিকই বলে, জেঠুমা, তুমি কোনো টেনশন করো না, আমি সব কিছু করে নেব। জানকী আন্টির আত্মা যেন শান্তি পায়, সেটা তো আমার জন্য অনেক বড় ভাগ্যের কথা। তখন রামের জেঠু বলে, বাহ চিকিমা, তুই আসলে অনেক ভালো, তোর মনটা অনেক ভালো, তুই এই বাড়িতে সবার জন্য কিছু না কিছু করিস, কিন্তু কিছু মানুষ আছে তারপরেও তোকে দু চোখে দেখতে পারে না। যা, তুই যা, গিয়ে ঘুমা, কাল সকাল সকাল উঠতে হবে। তারপর এখান থেকে সবাই চলে যায়। তারপর সকালবেলা রাম ঘুম থেকে উঠে এবং চিকিকে ডাকতে থাকে, আর সে দেখতে পায় অনেক বেলা হয়ে গেছে। তারপর রাম তার একটি টাওয়েল খুঁজতে থাকে এবং সেটি সে খুঁজে পায় না, আর বারবার চিকিকে ডাকতে থাকে। রাম ভাবতে থাকে যে তার কি হয়েছে, সে কেন বারবার চিকির কথা ভাবছে। তারপর রাম রেডি হয়ে নিচে যায় আর দেখতে পায় সবাই মিলে পুজোর প্রস্তুতি নিচ্ছে। তারপর রাম দেখতে পায় সে চিকির জন্য যে পুজোর শাড়িটা এনেছিল সেই শাড়িটা শ্রেয়া পরে আছে। তখন রাম বলে, শ্রেয়া, তুমি চিকির শাড়ি কেন পরে আছো? আর এই শাড়ি তুমি কোথায় পেয়েছ? তখন রামের জেঠু বলে, কি বলছো শ্রান, এটা চিকির শাড়ি? তখন কামিনী দেবী বলে ওঠে, এটা তো শ্রেয়ার শাড়ি, যদি না চিকি না আসতো তাহলেই শ্রেয়া পরত। চিকি সব কিছু কেড়ে নিল, ওইটা কারুর চোখে পড়ল না, কিন্তু যেই শ্রেয়া চিকির একটা শাড়ি পরেছে এটা সবার চোখে পড়ে গেছে। তারপর কামিনী দেবী আরও বলেন, যে মেয়েকে নিয়ে এত কথা বলছো সে মেয়ে কোথায়? কাল তাকে এতগুলি কাজ দিয়েছি, সে তো কিছুই করেনি, সে আছে কোথায়? আমার তো মনে হয় কামের ভয়ে সে লুকিয়ে পড়েছে। তখন চিকি বলে, চিকি পালিয়ে যাওয়ার মেয়ে নয়। তারপর চিকিকে দেখে সবাই তার দিকে তাকিয়ে থাকে। রাম তো চিকিকে দেখে ফিদা হয়ে যায়। তারপর রামের জেঠু বলে, দেখো কামিনী, আমাদের ঘরের লক্ষ্মী এসেছে, মা লক্ষ্মীকে সাথে নিয়ে। তখন রামের মা বলে, রাম যা, চিকিকে গিয়ে সাহায্য কর। তখন কামিনী দেবী বাধা দেয় আর বলতে থাকে, এই পুজো এই মেয়ে করতে পারবে না, এই পুজো শুধু এই ঘরের মানুষজনে করতে পারবে, তোর সাহস হয় কিভাবে এই পুজো করার? তখন রামের জেঠু বলে, সাহস আর অধিকার তোমার রাম দিয়েছে, তোমার নাতি দিয়েছে, বুঝেছ? সে অগ্নিসাক্ষী করে চিকিকে এ বাড়ির বউ করেছে। তিনি আরও বলেন, কামিনী, চিকি কোনো বাহিরের লোক নয়, সে হলো এই ঘরের লক্ষ্মী। তখন রামের জেঠু বলে, চিকিমা যাও, তুমি তোমার কাজ কর, আমিও দেখি কে তোমাকে আটকায়। তখন রামের মা বলে, চিকি আর দেরি করিস না, পুজো আরম্ভ কর। তারপর রাম আর চিকি একসাথে সেই পুজো করে। তারপর রামের মা সুগন্ধা দেবী ভগবানের কাছে বলতে থাকে, মাগো, প্রথমে যেভাবে আমল করে সুখ শান্তি ছিল, এই পুজোর জন্য তুমি আবারও সেই সুখ শান্তি ফিরিয়ে দিও।